ঘরে পুরুষ মানুষ না থাকার খুবই জ্বালা। যখন বাজার শেষ হয়ে যায় তখন বোঝা যায় তাদের কি মূল্য। আর সেটা প্রত্যেকটা আফুই বুঝে, বাজার শেষ হয়ে গেলে কি এক অবস্থা হয়, হাহাকার হয়ে যায়। এটা নাই তো ওটা নাই, ওটা নাই তো এটা নাই। তা কি করব, কিছুই করার নাই, কষ্ট করে বাজার তো করতেই হবে। তাই যখন নাই ঘরে তখন কি করব। আমি প্রতি মাসে মাসকাবারি বাজার করার সময় 2-3 রকমের ডাল নেওয়ার চেষ্টা করি, যাতে করে পরবর্তীতে কাজে খাটাতে পারি। তা এই যে আমি আজকের এই রকমের ডালটা দিয়ে 2টা রেসিপি করব, সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা এই যে এখানে আমি 1 কেজি বুটের ডাল নিয়েছি। ডালটা থেকে আমি কিছুটা ডাল ব্লেন্ড করে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। কিছু পেঁয়াজও বানাবো, বেশি নেই না, এখানে জাস্ট কিছুটা পেঁয়াজও বানিয়ে নেব, যাতে করে বিকেলের নাস্তাটা হয়ে যায়। ওখানে পেঁয়াজ, তা কুচি বেশি করে, কাঁচামরিচ আর সব ধরনের শুকনা মশলা যা যা দেবো, আর আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। এরপরে এই যে পেঁয়াজটা আমি ভেজে নেব। তবে পেঁয়াজটা আমি একটু বড় বড় করে ভাজবো, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস বা আমি কারেন্টের চুলায় রান্না করি, তাই চেষ্টা করি যাতে একটু তাড়াতাড়ি হয়। ছোট ছোট করে অনেকক্ষণ না দিয়ে আমি বড় করে চ্যাপটা করে একদম দেখেন এই যে পাতলা পাতলা করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পেঁয়াজটা খেতে যে কি মজা হয়, যদি আপনারা বানিয়ে না খান বুঝবেন না। পেঁয়াজ কুচি দেবেন বেশি করে, কাঁচামরিচ কুচি আর সব ধরনের গুঁড়া মশলা যা যা আপনারা ঘরে খান। তারপরে হলো আদা বাটা, রসুন বাটা, এই জিনিসটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এটা এক্সট্রা একটা মজা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন এই রেসিপি, আবার অনেকে অন্যরকম বানান। তবে এই রেসিপিতে খেয়ে দেখবেন, দেখেন যে কি লোভনীয় হয়েছে। আমার তো এটার 1-2টা হইলে শেষ, আর কিছু লাগে না। এরপরে এই যে বলেছিলাম না যে ঘরে বাজার নাই, এখানে 2 টুকরোর মতন বড় গোশ হবে, সেটা ছোট করা ছিল নুডলস বা পাস্তায় দেওয়ার জন্য। আর কোনো মাছ গোশ কিছুই নাই, তাই আমি সেটা দিয়ে আজকের ডালটা রান্না করব। আর আজকের ডালটা আমি একটু আলসেমি করে রান্না করব, কষাবো না। দেখতে থাকেন। তো এখানে এই যে গোশগুলো ছোট ছোট করে কাটাই ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ডালগুলো ভিজিয়ে রেখেছি 2-2.5 ঘন্টা। এরপর এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবং নুনটা আমি দেবো না, কারণ আমি ডাল রান্নায় নুনটা পরে দিই। যদি ভালো ডাল না হয় সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর ভালো ডাল হলে সেক্ষেত্রে নুনটা দিলেও সমস্যা হয় না। তাই আমরা তো আর ডালটা আগে থেকে চিনতে পারি না যেটা সেদ্ধ হবে কিনা, তাই নুনটা দিলাম না। এখন এগুলো কিন্তু আমি অনেকক্ষণ অনেকক্ষণ হাতের সাহায্যে একটু মেখে নেব, একটু ঘষে ঘষে মাখবো, যাতে করে মশলাটা ডালের ভিতরে ঢুকে। আর আপনারা এটা ট্রাই করবেন, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা হয়। এখানে কতটুকুই বা গোশ, কিন্তু প্রত্যেক সাবানেই গোশ পড়বে, এত ছোট ছোট টুকরো করে এটা করা। তো আমি কিন্তু এটা অনেকক্ষণ মাখবো। আমি আবারও বলছি, এটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে মেখে নেবেন। এখানে আমি এখনও কিন্তু তেলটা দেই নাই, তেল ছাড়া আমি মশলাগুলো সহ শুধু মাখতেছি। একটু বেশি টাইম মাখতেছি দেখে বিরক্ত হবেন না, কারণ আমি এখান থেকে একটুকু স্কিপ করি নাই। আমি যতটুকু মেখেছি ততটুকুই আপনাদেরকে দেখাইছি। যখন এটা আমার মন মতন মাখানো হবে, আর বাপু আমি বাঙালি, আমি হাত দিয়ে মাখতে খুব পছন্দ করি, খুব তৃপ্তি পাই। এরপর এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম। আর এই মাখানো অবস্থায় কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপরে এসে এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি। আর আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু কষিয়ে নিতে পারেন, কষিয়ে রান্না করলে বেশি মজা হবে। আর এভাবে রান্না করলেও কিন্তু দারুণ একটা মজার হয়। তবে আমি আজকের একটু আদার স্মেলটা পেয়েছি রান্নার পরে, কিন্তু দারুণ একটা মজার হয়েছে। আমার মিম তো অনেক কিছু বাসে, আপনারা জানেন, মিমও কিন্তু ডালটা খেয়েছে, যদিও প্রথম নাক ছিটকাইছিল যে শুধু ডাল দিয়ে ভাত খাবো, গোশত এখানে দেখাই যায় না। কিন্তু সে খেয়েছে তো খেয়েছে, আবার সকালে বলতেছে আম্মু পরোটা বানিয়ে দেবা বা দোকান থেকে এনে দিবা। আর এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক, দেখতে যে কি লোভনীয় হয়েছে। তবে একটু আমি জল সহকারে উঠাবো, কারণ এটা উঠানোর পরে তো আবার জলটা কিছুটা শুকিয়ে যাবে, সেই জন্য। এই যে দেখেন রান্নাটা শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি